আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের অনুশীলনীর 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করব। আমরা তাহলে 1 নাম্বার দিয়ে শুরু করছি। দেখো 1 নাম্বারে কি বলেছে। রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয়, তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে। দেখো এখানে আমরা সূত্র দিয়ে অঙ্কগুলো করব, তাই আমরা এখানে একটু লক্ষ্য করি। রইস 35,000 টাকা, এখানে 35,000 টাকা এটা হচ্ছে আমাদের আসল, অর্থাৎ পির মান 3 বছরে, যেহেতু এখানে বছর লেখা আছে তাই 3টা হচ্ছে এনের মান, এবং মুনাফার হার 7%, যেহেতু পার্সেন্ট আছে এর জন্য এটা হচ্ছে আমার আরের মান। তাহলে আমরা অঙ্কটা শুরু করব। দেখো তাহলে আমরা 1 নাম্বার দিয়ে শুরু করছি। দেখো 1 নাম্বারেই শুরুতেই আমরা লিখব হচ্ছে আমরা জানি আই সমান পি আর এন। এটা হচ্ছে আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র। আই সমান পি আর এন। আইটা হচ্ছে মুনাফা, পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে মুনাফার হার এবং এনটা হচ্ছে সময়। তাহলে দেখো এই মানগুলো আমি পর্যায়ক্রমে এখানে আমি লিখে নিচ্ছি। এখানে পি সমান হচ্ছে আসল, অর্থাৎ আসল এখানে হচ্ছে আমার 35,000 টাকা, তার মানে পি হচ্ছে 35,000 টাকা। দেখো এন হচ্ছে 3 বছর, অর্থাৎ এন হচ্ছে সময়। সময় মানে হচ্ছে যেটাখানে বছর থাকবে সেটাই আমাদের সময়, অর্থাৎ এন সমান হচ্ছে 3 বছর। দেখো আর এর মান, মুনাফার হারটা হচ্ছে আর সমান হচ্ছে 7%। আমাদের পার্সেন্টটা তুলে দিতে হবে। আমরা জানি পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। দেখো 100 দিয়ে যদি আমরা ভাগ করি, 7 ভাগ হচ্ছে 100 করলে হয় 0.07। তাহলে 100কে 7কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.07। দেখো আমরা পির মান জানি, এনের মান জানি, আর এর মান জানি। এখানে বের করতে বলেছে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে, অর্থাৎ মুনাফাটা হচ্ছে আই সমান কত, এটা আমাদের বের করতে হবে। দেখো আমি এখানে সূত্র লিখে রেখেছি। এখন এই সূত্রের এখানে আমি যদি মানগুলো পর্যায়ক্রমে বসিয়ে গুণ করে দিই, তাহলে আমি আয়ের মান পেয়ে যাব। আয় সমান, দেখো পির মান হচ্ছে 35,000, আর এর মান হচ্ছে 0.07 এবং এনের মান হচ্ছে 3। দেখো সবগুলো যদি আমরা এখানে গুণ করে দিই, তাহলে দেখো আমরা গুণ করব হচ্ছে 35,000 গুণন হচ্ছে 0.07 গুণন হচ্ছে 3। দেখো সবগুলো একসাথে গুণ করলে হয় হচ্ছে 7,350। তাহলে এখানে আমার হচ্ছে 7,350 টাকা। তাহলে দেখো আমি মুনাফাটা পেয়ে গেলাম। রইসের 3 বছর পরে মুনাফা হবে 7,350 টাকা। এটাই আমাদের উত্তর। 1 নম্বরের উত্তর হচ্ছে এটাই হয়ে গেল। এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বরে কি বলেছে। 2 নম্বরে বলেছে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত। দেখো এটা আমরা এখন করব। দেখো তাহলে আমরা এখন করব হচ্ছে 2 নাম্বার। শুরু করছি 2 নাম্বার। এখানে সেম একে আগে আমরা জানি দেখো মূলধন পির মান বের করতে হবে। এর জন্য আমরা সূত্রটা একটু এভাবে লিখব, পি আর এন সমান হচ্ছে আই। যেহেতু আমাদের এখানে পির মানটা বের করতে হবে, তাই এখানে আমি আগে এভাবে লিখে নিলাম সূত্রটা। এখন এখানে দেখো শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। তাহলে 6 মাস, এটা হচ্ছে আমার এনের মান। এন সমান হচ্ছে 6
মাস, কিন্তু আমরা যখন এনের মানটা করব, এনের মানটাকে আমাদের বছরে নিয়ে করতে হবে, তাই এই 6 মাসটাকে আমরা বছর করব। আমরা জানি 12 মাস সমান কি 1 বছর, তাহলে 6টাকে আমরা 12 দিয়ে ভাগ করলেই এটা আমাদের বছর হয়ে যাবে। তাহলে বছর, এখন দেখো 6কে 12 দিয়ে ভাগ করলে হয় 0.5, তাহলে 0.5 বছর। এনের মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখো 23,000 টাকা মুনাফা পেল, এখানে কিন্তু মুনাফা বলাই আছে, আয় সমান হচ্ছে 23,000 টাকা এবং মুনাফার হার হচ্ছে আর সমান হচ্ছে 8%। আমরা এখানে পার্সেন্টটা তুলে দেব 8/100। দেখো 8কে আমরা 100 দিয়ে ভাগ করব, 8 ভাগ হচ্ছে 100 করলে হয় 0.08। তাহলে দেখো সব মানগুলো আমরা পেয়ে গেছি। এবার আমরা পির মানটা বের করব। তাহলে পি সমান হচ্ছে I/RN, অপর পাশে নিয়ে আসলে এই পাশে যেহেতু গুণাকার আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এবার আমরা মানগুলো বসিয়ে দেই। আয়ের মান হচ্ছে 23,000, আর এর মান হচ্ছে 0.08 গুণন এনের মান হচ্ছে 0.5। তাহলে দেখো উপরে হচ্ছে 23,000 আর নিচে দেখো আমরা এটাকে গুণ করব হচ্ছে 0.08 গুণন হচ্ছে 0.5, গুণ করলে হয় 0.04। এবার আমরা দেখো 23,000কে আবার 0.04 দিয়ে ভাগ করব। 23,000 ভাগ হচ্ছে 0.04, দেখো ভাগ করলে হয় 5,75,000। 5,75,000। তাহলে দেখো আমরা কিন্তু এখানে আসলটা পেলাম 5,75,000 টাকা। আসল এবং মূলধন কিন্তু একই। তাহলে দেখো ওই ব্যবসায় যে বিঘ্নের মূলধন হচ্ছে 5,75,000 টাকা। এটাই আমার 2 নংয়ের উত্তর। 2 নং হয়ে গেল। এবার আমরা চলে যাব 3 নং অঙ্কে। দেখি 3 নং অঙ্কে কী বলেছে। দেখো 3 নম্বরে কি বলেছে, শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুল শতকরা কত টাকা মুনাফা? শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? এখানে 80,000 এটা হচ্ছে আমার পির মান, 2 বছর এটা হচ্ছে এনের মান, 1,75,000 এটা হচ্ছে মুনাফা অর্থাৎ আয়ের মান। তাহলে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? এখানে যেহেতু শতকরা কথাটা উল্লেখ আছে তাহলে এখানে আমাকে বের করতে হবে হচ্ছে আরের মান। তাহলে দেখো আমি অঙ্কটা এখানে শুরু করি। আগে আমরা এখানে লিখে নেব 3 নাম্বার হচ্ছে আমরা জানি আই সমান PRN। এবার আমি এখানে মানগুলো লিখি। এখানে দেখো এখানে পি সমান হচ্ছে 80,000, এন সমান হচ্ছে 2 বছর এবং 1,75,000 এটা হচ্ছে আমার মুনাফা অর্থাৎ আয়ের মান। আয় সমান 1,75,000 টাকা। শতকরা কত? তার মানে এখানে আমাকে আর এর মান বের করতে হবে। আর সমান কত? দেখো আমি সূত্রটাকে একটু এভাবে যদি লিখি, PRN সমান হচ্ছে আই, যেহেতু আমাকে আর এর মান বের করতে হবে তাই আরটা লিখে আমি PN এটা আমি অপর পাশে নিয়ে নেব। PN যেহেতু এই পাশে গুণ আছে অপর পাশে গিয়ে ভাগাকার হয়ে যাবে। এবারে মানগুলো বসিয়ে দিই। আয়ের মান হচ্ছে 1,75,000, পির মান হচ্ছে 80,000 গুণন এনের মান হচ্ছে 2। এবার আমরা একটু কাটাকাটি করি। দেখো এখানে আমি যদি 3টা শূন্য কেটে দিলাম। এবার আমি দেখো 5 দিয়ে কাটাকাটি করব। 175কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 175 ভাগ হচ্ছে 5 করলে হয় 35, তাহলে এটা হচ্ছে আমার 35। এবার 80কে আমরা 5 দিয়ে ভাগ করব, 80 ভাগ হচ্ছে 5 করলে হয় হচ্ছে 16। দেখো এবার আর কাটাকাটি যাবে না, তাহলে উপরে হচ্ছে আমার
35 আর নিচে হচ্ছে 16 দুগুণে 32। এবার আমি 35কে 32 দিয়ে ভাগ করব। 35 ভাগ হচ্ছে 32 করলে হয় 1.09375 375। যেহেতু আমাকে এখানে আর এর মান বের করতে হবে, তাই এটাকে আমাকে এখন 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে আমাকে এখানে পার্সেন্ট ব্যবহার করতে হবে। এখন এটাকে দেখো, এখানে মানটা আমার লেখাই আছে, এটাকে শুধু আমি 100 দিয়ে গুণ করে দেবো। গুণ হচ্ছে 100, তাহলে দেখো 109.375%। তাহলে এখানে হচ্ছে আমার 109.375%। তাহলে দেখো আমি আর এর মানটা পেয়ে গেলাম 109.375%। তাহলে এখানে দেখো কি বলেছে, শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো। তাহলে এখানে আমরা বলতে পারি শিমুলের শতকরা 109.375 টাকা মুনাফা হলো, এবং এটাই হচ্ছে আমার 3 নং অঙ্কের উত্তর। এবার আমরা চলে যাব 4 নং অঙ্কে। দেখি 4 নংয়ে আমাদের কি বলেছে। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। দেখো এখানে 4 নাম্বার, দেখো করার আগে আমরা একটু এখানে দেখে নিই। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, তাহলে 50,000 এটা হচ্ছে আমার পির মান, মুনাফার হার 7.5%, যেহেতু পার্সেন্ট আছে এটা হচ্ছে আমার আর এর মান কত বছরে, অর্থাৎ এন এর মানটা আমাকে বের করতে হবে। 3 লক্ষ টাকা মুনাফা পাবে এবং আয়ের মান হচ্ছে 3 লক্ষ। তাহলে দেখো আমরা অঙ্কটা শুরু করি। শুরুতেই এখানে আমরা জানি পি আর এন সমান হচ্ছে আই। যেহেতু আমি এনের মান বের করব, তাই সূত্রটাকে এভাবে লিখলাম আমি। এবার হচ্ছে এখানে দেখো 50,000 টাকা, অর্থাৎ পি সমান হচ্ছে 50,000 টাকা, মুনাফার হার অর্থাৎ আর এর মান হচ্ছে 7.5%। আমরা পার্সেন্টটা উঠিয়ে দিব, 7.5% উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে ভাগটা করে দিই। 7.5 ভাগ হচ্ছে 100 করলে হয় 0.075। 0.075, এটা হচ্ছে আমার আর এর মান, এবং 3 লক্ষ টাকা মুনাফা পাবে, অর্থাৎ আয় সমান হচ্ছে 3 লক্ষ। আয় সমান হচ্ছে 3 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ। এবার আমাকে এখানে বের করতে হবে হচ্ছে এন সমান কত। তাহলে দেখো আমরা সূত্রটাকে একটু গুছিয়ে নেই। যেহেতু এন এর মান বের করব, এন সমান আই বাই পি আর। এবার আমি মানগুলো বসিয়ে দেই। আর এর মান হচ্ছে 3 লক্ষ, 3 লক্ষ। পির মান হচ্ছে 50,000, আর এর মান হচ্ছে 0.075। তাহলে দেখো এখানে আমরা 0 কেটে দিই, 4টা 1 2 3 4। দেখো 5 দিয়ে আমি যদি 30কে কাটি তাহলে হচ্ছে 6 হয়। এবার আমরা 6কে ভাগ করব হচ্ছে 0.075 দিয়ে। তাহলে আমরা ভাগটাও করে দিই। 6 ভাগ হচ্ছে 0.075। দেখো ভাগ করলে হয় হচ্ছে 80। এখানে হবে হচ্ছে 80 বছর। দেখো এনের মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে জনি 80 বছরে 3 লক্ষ টাকা মুনাফা পাবে। এটাই হচ্ছে আমার 4 নম্বরের উত্তর। এবার আমরা চলে যাব 5 নম্বর অঙ্কে। দেখি 5 নম্বরে আবার এখন কি বলেছে। এবার দেখো 5 নম্বরে কি বলেছে, 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেখো এখানে আমরা মুনাফা আসলে বলেছে, মুনাফা আসলে দ্বিগুণ হবে। আমরা এটা এখন করব। দেখো 5 নম্বর, আগে আমরা এখানে একটু 10% হারে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে
দ্বিগুণ হবে। দেখো কত বছরে মানে এন এর মান বের করতে হবে 3 লক্ষ, এটা হচ্ছে আমার পির মান, 10% এটা হচ্ছে আমার আর এর মান, মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেখো আগে এখানে আমি একটু লিখে নিই, পি অর্থাৎ আসল সমান হচ্ছে 3 লক্ষ টাকা, 1,70,000 অযুত লক্ষ, 3 লক্ষ টাকা। দেখো মুনাফা আসলে দ্বিগুণ হবে বলছে, অর্থাৎ কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে আমরা মুনাফা আসল এখানে আমি লিখে নেই, মুনাফা আসলটাকে যদি এ দ্বারা প্রকাশ করা হয়, তারপরও আমি একটু লিখে নিচ্ছি, মুনাফা আসল এ সমান হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফাটা হবে আসলের দ্বিগুণ, অর্থাৎ আসল হচ্ছে আমার 3 লক্ষ, 3 লক্ষের দ্বিগুণ, 1,70,000 অযুত লক্ষ, অর্থাৎ 6 লক্ষ। তাহলে দেখো মুনাফা আসলটা হচ্ছে আমার 6 লক্ষ। তাহলে এখান থেকে আমি মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি মুনাফা পাবো। তাহলে এখানে আমি মুনাফাটা বের করি, মুনাফা আয় সমান 6 লক্ষ বিয়োগ হচ্ছে, অর্থাৎ মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল, আসল হচ্ছে 3 লক্ষ। তাহলে দেখো এখানে আমার মুনাফাটা হচ্ছে 3 লক্ষ টাকা। এবার দেখো আর এর মান হচ্ছে 10%, আর সমান হচ্ছে 10, আর সমান হচ্ছে 10%। আমরা পার্সেন্টটা এখানে তুলে দিচ্ছি, যেহেতু পার্সেন্ট উঠাতে হবে তাই আমাকে এখানে 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো 10, দেখো আমরা 10টাকে 100 দিয়ে ভাগ করব, 10 ভাগ হচ্ছে 100 করলে হয় হচ্ছে 0.1। এটা হচ্ছে আমার আর এর মান আমরা পেয়ে গেলাম। দেখো পির মান হচ্ছে 3 লক্ষ, আয়ের মান 3 লক্ষ, আর এর মান হচ্ছে 0.1। এবার আমাকে এখানে বের করতে হবে হচ্ছে কত বছরে, অর্থাৎ এন এর মান। তাহলে আমরা এন এর মানটা এখন বের করব। এখানে আমি লিখি, আমরা জানি পি আর এন সমান হচ্ছে আই। আমরা যেহেতু এন এর মান বের করব, এনটা রেখে বাকিগুলো অপর পাশে নিয়ে দেই, আই বাই পি। আর এবার আমি মানগুলো বসিয়ে দেই। দেখো আয়ের মান হচ্ছে 3 লক্ষ, পির মানও 3 লক্ষ, আর এর মান হচ্ছে 0.1। দেখো 3 লক্ষ আমি কেটে দিলাম। তাহলে দেখো পরে থাকে হচ্ছে 1, এবং 1কে আমি 0.1 দিয়ে ভাগ করব। 1 ভাগ হচ্ছে 0.1 করলে হয় 10। তাহলে এখানে দেখো এন এর মান হচ্ছে আমার 10 বছর। তাহলে এন এর মানটা আমি পেয়ে গেলাম, এন এর মানটা হলো আমার 10 বছর। তাহলে দেখো এখানে কি বলেছে, কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা বলতে পারি 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে দেখো 5 নম্বরের উত্তর আমার এটাই, 5 নম্বরের উত্তর হচ্ছে 10 বছর। এবার আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। দেখি 6 নম্বর অঙ্কে কি বলেছে, 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত। দেখো 6 নাম্বার, এখানে 5 নাম্বারের মতোই কিছুটা করব আমরা। দেখো এখানে আসল পি সমান হচ্ছে 50,000, পি সমান হচ্ছে 50,000 7 বছর, অর্থাৎ এন সমান হচ্ছে 7 বছর। মুনাফা আসলে হচ্ছে 1,20,000, অর্থাৎ আমি এখানে লিখে নিই, মুনাফা আসল, আমরা জানি মুনাফা আসলটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি এ সমান হচ্ছে 1,20,000, 1,20,000 টাকা। তাহলে এখান থেকে দেখো মুনাফা আসল থেকে আমি আসলটা বাদ দিয়ে দিলে আয়ের মান পেয়ে যাব। তাহলে আয় সমান হচ্ছে 1,20,000 বিয়োগ হচ্ছে 50,000 টাকা। দেখো 1,20,000 থেকে আমরা যদি 50,000 বাদ দিয়ে দিই, তাহলে এখানে হবে হচ্ছে 70,000 টাকা। তাহলে দেখো আয়ের মানটা আমরা পেলাম, আয়ের মানটা হচ্ছে আমার 70,000 টাকা।
এবার আমাকে এখানে বের করতে হবে হচ্ছে মুনাফার হার, অর্থাৎ আর এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখি, আমরা জানি PRN সমান হচ্ছে আই, যেহেতু আর এর মান বের করব তাহলে আর সমান I/PN। আয়ের মানটা আমরা বসাই 70,000, পির মান হচ্ছে 50,000 এবং এন এর মান হচ্ছে 7। তাহলে আমরা এখানে একটু কাটাকাটি করি, দেই 7 7 কাটা, অর্থাৎ 1/5। যেহেতু আমাকে এখানে আর এর মান বের করতে হবে তাই এখানে আমাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট আনতে হবে। এবার আমি 100কে 5 দিয়ে ভাগ করব। দেখো 100 ভাগ হচ্ছে 5 করলে হয় 20, অর্থাৎ 20%। তাহলে দেখো এখানে আমি আর এর মান অর্থাৎ মুনাফার হার পেয়ে গেলাম। আমার মুনাফার হারটা হচ্ছে 20%। দেখো 6 নম্বরের উত্তর হচ্ছে 20%, এটাই আমাদের উত্তর। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।